জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। মুরাদনগরে বিএনপি বৈষম্যের শিকার হচ্ছে, এনসিপিতে ঢুকে পড়ছে আওয়ামী লীগ, চাঞ্চল্য চারিদিকে। এরপর জানিয়ে দিব 15ই ডিসেম্বর হাসিনার ফাঁসির সাজা ঘোষণা, প্রধান বিচারপতি আইন উপদেষ্টার বৈঠকে সিদ্ধান্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। মুরাদনগরে বিএনপি বৈষম্যের শিকার হচ্ছে, এনসিপিতে ঢুকে পড়ছে আওয়ামী লীগ, চাঞ্চল্য চারিদিকে। মুরাদনগরে পরিকল্পিতভাবেই কি বৈষম্য করা হচ্ছে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে? সাজানো ঘটনা আর মামলা দিয়ে কি সুদৃঢ় ভিত্তির বিএনপি কর্মীদের মনোবল দুর্বল করার চেষ্টা হচ্ছে? ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তার শাসনামলের 15.5 বছরে যা পারেনি, সেটা কি কারণে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পুনরাবৃত্তির চেষ্টা হবে? মুরাদনগর বিএনপিকে যন্ত্রণামূলক মামলা দিয়ে আদৌ দমানো যাবে, নাকি সর্বজন গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাবমূর্তিতে নেতিবাচক কালিমা লেপনের কোন কুটো কৌশলে পুলিশের একাংশ ব্যবহৃত হচ্ছে মুরাদনগরে? দিন যত গড়াচ্ছে ততই মুরাদনগর থেকে কুমিল্লা এবং রাজধানী ঢাকার বিভিন্ন মহলে এখন এসব প্রশ্নই বড় হয়ে সামনে আসছে। মুরাদনগরে বিএনপির নেতাকর্মীদের কণ্ঠাসা করার চেষ্টার নেপথ্যই বা কি? কেনই বা আওয়ামী লীগের চিহ্নিত লোকদের জেনে বুঝে নতুন রাজনৈতিক দল এনসিপিতে ঢোকানো হচ্ছে? মুরাদনগরে আওয়ামী লীগের সাবেক 2 এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন ও জাহাঙ্গীর আলম সরকারের অনুগামীরা অনেকটাই নির্ভর, এমন আলোচনাও আছে। এর পেছনেই বা কি রহস্য লুকিয়ে আছে? জাতীয় পার্টি বা পরবর্তীতে আওয়ামী লীগের যোগদানকারী গোলাম কিবরিয়ার এনসিপির হয়ে ভূমিকা রাখা কি ইঙ্গিত দিচ্ছে মুরাদনগরের রাজনীতিতে? তবে কি নতুন কাউকে রাজনৈতিক মাটিতে পা রাখার সুযোগ দিতেই মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সহ কয়েক ডজন নেতার বিরুদ্ধে থানা হামলার সাজানো মামলা দেওয়া হয়েছে? ঢাকা টাইমস এর সঙ্গে আলাপকালে মুরাদনগর উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়া বলেন, গত 24শে মার্চ একটি পরিকল্পিত ও সাজানো ঘটনার মাধ্যমে থানা হামলার 2টি মামলা দিয়ে বিএনপির অসংখ্য নিবেদিত নেতাকর্মীকে হেনস্থা করা হচ্ছে। পুলিশ প্রশাসন সম্পূর্ণ একতরফা ও পক্ষপাত দুষ্ট আচরণ করছে। আওয়ামী লীগ ও বিগত ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগীরা একটি বিশেষ চক্র গড়ে তুলতে পারছে, কারণ তাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বর্তমান সরকারি প্রশাসন। এদের লক্ষ্য স্থানীয় বিএনপিকে ক্ষতিগ্রস্ত করা, দুর্বল করা। কিন্তু সাবেক মন্ত্রী হুইপ ও বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নেতৃত্বে মুরাদনগরে বিএনপির শেকড় অনেক গভীরে। কোন ষড়যন্ত্রই মুরাদনগরে জননেতা কায়কোবাদ ও বিএনপির জয়যাত্রা রুখতে পারবে না। মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক গত 8 এপ্রিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে মজিবুল হক অভিযোগ করেন, গত 24 মার্চ মুরাদনগর এনসিপি নেতা ওবায়দুল্লাহ স্থানীয় কোম্পানিগঞ্জে সিরিয়ালের বাইরে সিএনজি নিতে চাইলে সেখানে কর্মরত কেরানি ও চালকরা বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সদর ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব সহ একদল তরুণদেরকে ডেকে এনে তাদেরকে মারধর করে চাঁদাবাজ আখ্যা দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। এরপর ছাত্রলীগের পদধারী কথিত সমন্বয়করা থানার ওসি সামনে তার রুমে দাঁড়িয়ে হ্যান্ডবাইক হাতে হত্যার হুমকি দেয়। ওই ঘটনায় ওসি হুমকিদাতার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো সালিশে অংশ নেওয়া বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে। শুধু তাই নয়, এ পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করেছে। বিস্ময়করভাবে গ্রেপ্তারকৃতদের জামিনের বিরোধিতা করে পুলিশের পক্ষে মামলা পরিচালনাকারী ছিল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ তমাল ও আওয়ামী লীগ নেতা তানভীর রেজা ফয়সাল। 15ই ডিসেম্বর হাসিনার ফাঁসির সাজা ঘোষণা, প্রধান বিচারপতি আইন উপদেষ্টার বৈঠকে সিদ্ধান্ত।
বাংলাদেশের রাজনীতিতে যাতে আর কোনো দিন প্রত্যাবর্তন না করতে পারেন শেখ হাসিনা, তার জন্য কোমর খসে ঝাঁপিয়েছে পাকিস্তান ও মার্কিন মদতপুষ্ট অন্তর্বর্তী সরকার। সূত্রের খবর, কোটা সংস্কার আন্দোলনে নিহতদের খুনি হিসাবে দোষী সাব্যস্ত করে প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফাঁসির সাজা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর চলতি বছরের বিজয় দিবসের প্রাক্কালে অর্থাৎ 15ই ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফে মুজিব কন্যার ফাঁসির সাজা ঘোষণা করা হবে। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের সঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বৈঠকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, হাসিনার তরফে কোনো আইনজীবী নিয়োগ না করা হলে সরকারের তরফেই শিখণ্ডী হিসাবে কোনো আইনজীবীকে দাঁড় করানো হবে। তিনি যাতে সরকারের প্রধান কৌশলী তাজুল ইসলামের কথায় সায় দেন তা নিশ্চিত করা হবে। গত 5ই আগস্ট সেনা বিদ্রোহের মুখেই দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যেই তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 52টির বেশি মানবতা লঙ্ঘন ও খুনের অভিযোগ জমা পড়েছে। মূলত কোটা সংস্কার আন্দোলনে নিহতদের তরফেই ওই অভিযোগ দায়ের করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের তরফে সিদ্ধান্ত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই পলাতক শেখ হাসিনার বিচার করা হবে। আর তার জন্য শুরু হয়েছে ট্রাইব্যুনালের ভবন সংস্কারের কাজ। তবে সমস্যা দেখা দিয়েছে অন্যত্র। এই মুহূর্তে ট্রাইব্যুনালের প্রধান বিচারক বা 2 সহকারী বিচারকের পদ শূন্য, ফলে বিচারক নিয়োগ করতে হবে। সূত্রের খবর, শেখ হাসিনার বিচার ফেলে রাখতে রাজি নয় অন্তর্বর্তী সরকার। তাই গত কয়েকদিন ধরেই মুজিব কন্যার বিচার নিয়ে জোর তৎপরতা শুরু হয়েছে সরকারের তরফে। শেখ হাসিনার জামানার অবসানের পরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগ দেওয়া হয়েছে জামায়াত ইসলামীর সঙ্গে জড়িত সৈয়দ রিফাত আহমেদকে, যিনি পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এর বিশ্বস্ত হিসেবেই বাংলাদেশ আইনজীবী মহলে পরিচিত। আইন উপদেষ্টা আসিফ নজরুল ইতিমধ্যেই প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে জামায়াত কিংবা বিএনপির কঠোর সমর্থক হিসেবে পরিচিত কাউকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান বিচারক ও সহযোগী বিচারক হিসেবে নিয়োগের নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, প্রতিদিন যাতে শেখ হাসিনার বিরুদ্ধে আনীত অভিযোগের শুনানি হয় তাও নিশ্চিত করতে বলেছেন। প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের পরে আইন উপদেষ্টা জানিয়েছেন আগামী সপ্তাহের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হবে। তারপরেই শেখ হাসিনার বিচার শুরু হবে। যাতে দ্রুত বিচার সম্পন্ন হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য অপেক্ষা করা হবে না, প্রয়োজনে তার অনুপস্থিতিতেই মামলার শুনানি ও সাজা ঘোষণা করা হবে।